আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। সংসদের প্রথম অধিবেশন 10 থেকে 12 মার্চের মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে, তথ্যমন্ত্রী। চাঁদাবাজি ইস্যুতে সড়ক মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামাতের। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার। কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার 5 যাত্রী নিহত। পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঈদের পর নতুন কর্মসূচি। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে। ইচ্ছে করেই বাংলা ভাষার বিকৃতি করা হচ্ছে, অধ্যাপক তারিক মঞ্জুর। ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ। ফুল দেওয়া নিয়ে হট্টগোল, বিএনপিকে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা। কাতার ও বাহরাইন থেকে কয়েকশো সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেফতার 30। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়। পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারি, দেশপ্রেম এবং সমুদ্র সীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি একথা জানান। তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের 12 মার্চ অথবা এর 2-1 দিনের আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে, প্রশাসনের একটি পক্ষ এতে সায় দিচ্ছে, তবে দেশে আর মব প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে, প্রশাসনকেও সচেতন থাকতে হবে, প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জহিরুদ্দিন বলেন, একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছে দাবি তুলে তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। শনিবার সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন। আমি তার এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি আরও বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন কোনো বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অর্থনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তবে তা রাষ্ট্রের জন্য কলঙ্ক। রাষ্ট্রের এমন বৈধতা দান অপরাধীকে চাঁদাবাজির মতো আরও অনেক অপরাধ করতে উৎসাহিত করবে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার। তবে এই সম্মানী কত টাকা তা এখনও নির্ধারণ করেননি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা মাহদি আমিন এসব কথা জানান। মাহদি জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান করা।
ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় সরকার ঈদ উল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ রয়েছেন। নিহতদের মধ্যে 5 জনের নাম জানা গেছে। এরা হলেন আমিনা খাতুন, কমেলা খাতুন, জাকারিয়া ও আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিনা খাতুন। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বোঝাই সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর 2 জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 15 মার্চের মধ্যে দাবি না মানলে 28 মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সে অনুযায়ী স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2015 সালে দেওয়া অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার উক্ত সংগঠনের সঙ্গে আলোচনাও করেনি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 সালে সুন্দর 2টি পে স্কেল দিয়েছিল। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা ও সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিকেল 4:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার রাত 10:30টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইচ্ছে করেই বাংলা ভাষার বিকৃতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মঞ্জুর। তিনি বলেন, 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন করে কিছু প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। কেউ কেউ মুখের ভাষায় ন্যায় বিচার শব্দের বদলে ইনসাফ, ব্যবস্থার বদলে বন্দোবস্ত, মীমাংসার বদলে ফয়সালা ইত্যাদি ব্যবহার শুরু করেছেন। শনিবার অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা ভাষার প্রচার প্রসার ও সংকট ঘিরে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অধ্যাপক তারিক মঞ্জুর বলেন, এরকম প্রয়োগ ভাষার চেহারা বদলে দিতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। বাংলা ভাষার নিজস্ব শব্দ থাকতে এরকম আরোপণ বা সংযোজন কেন? এ নিয়ে নানা আলোচনা সমালোচনা দেখা গেছে। আরেকটা প্রশ্ন বেশ পুরনো, জেনজি সেটা নতুন করে উস্কে দিয়েছে। এই প্রজন্ম মুখের কথায় প্রমিত ভাষা ব্যবহার করে না। ঢাকা মহানগর পুলিশ ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব লেনদেন করেছে। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন এবং তদন্ত চলছে। মোবাইল ব্যাংকিংয়ের নথি পর্যালোচনায় দেখা যায়, গত বছরের 20 ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ইমাউল হকের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে অন্তত 32,33,000 টাকার লেনদেন হয়েছে। 7টি ভিন্ন বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে তার নম্বরে এসব অর্থ পাঠানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের ধরন স্বাভাবিক নয়। অর্থ পাঠানো কয়েকটি অ্যাকাউন্ট আবার পুলিশ সদস্যদের নম্বরের সঙ্গে মিলে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনী ও বাহিনীর বাইরে বেশ আলোচনা চলছে। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হট্টগোলের সম্মুখীন হন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। একই সঙ্গে বিএনপির উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হট্টগোলের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।
এদিকে এ ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা প্রায় 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে এ ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান রুমিন ফারহানা। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতারের আল উদেইদ ও বাহরাইনের একটি ঘাঁটি থেকে কয়েকশো মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা ও এর জেরে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, কাতারের আল উদেইদ থেকে কয়েকশো সেনা সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটি। এখানে প্রায় 10,000 সেনা রয়েছে। এছাড়া বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। সেখানে মার্কিন বাহিনীর 5ম নৌবহরের দফতর রয়েছে। আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বালকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভে নেমেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীরা। শুক্রবার রাজধানীর তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছোড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে যে তাদের প্রায় 40 জন সমর্থককে আটক করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।